বলছিলেন না, কিন্তু সাকিবের দোয়া আছে চট্টগ্রাম দলে। ভাই সাকিব না থাকলেও তার ফ্রেন্ডগুলো তো হারাই যায় নাই, আমরা তো মরে যাই নাই। খুলনা আজকের এই খেলাটা এতটা আকর্ষণ হয়েছে আমার লাইফে আমি দেখি নাই। আজকের এই খেলাটা এত ফিল নিয়ে দেখছি যা ভাই বলার বাইরে। আর আমরা শেষ পর্যন্ত উইন হয়েছি, এটার জন্য আমরা সবাই অনেক খুশি। ধন্যবাদ। চিটাগাং, লাভ ইউ চিটাগাং। চিটাগাং কিংস শেষ পর্যন্ত ম্যাচ জিতে গেল। দর্শক আমরা ভাই কেমন লেগেছে পুরো ম্যাচটি যদি বলতেন? খুলনা সাপোর্টার ছিলাম, একটু তো খারাপ লাগে। আপু কোন দল সাপোর্ট করেছিলেন? খুলনা আমার একসাথে দুইজনেরই আসলে মন খারাপ। চট্টগ্রাম ছিল। হ্যাঁ আর শেষ পর্যন্ত আসলে কোন জায়গাটায় ম্যাচটা আসলে হেরে গেছে? 19 নাম্বার ওভার, লাস্ট ওভারটা আই থিংক হোল্ডারকে দিলে ভালো হতো। এক্সপেরিয়েন্স ডাজ ম্যাটার। আপু আপনার কাছে যদি জানতে চাই কার ইনিংসটা আসলে বেশি ভালো লেগেছে বা পুরো ম্যাচটি দেখতে আসছেন, যেহেতু ওনার এক্সাইটমেন্টটা কেমন লেগেছে? আসলে মাঠে বসে কি প্রথম খেলা দেখলেন নাকি? যখন ভালো খেলতেছিল তখন তো মানে সবারই মানে কি বলবো ভালো এক বলে 2 রান তো বরিশাল এক বলে 4 রান। কষ্ট লাগার মতো ব্যাপারটা। তাহলে কি ভাইকে সান্ত্বনা দিতে না সান্ত্বনা এখানে কিছু নাই। খুলনা অনেক ভালো খেলছে, মানে রংপুরকে যেভাবে হারাইছে ওইখানে আমরা মনে খুশি ছিলাম। আবার নেক্সট টাইম ভালো করবে। টানা যুগের অনেক ভালো কোচ আর মিরাজ অনেক ভালো ক্যাপ্টেন। এইটাই ইনশাআল্লাহ নেক্সট টাইম আরো ভালো হবে। এইটাই খুলনা টাইগার্স ভক্তরা আসলে মন খারাপ করে মাঠ ছাড়ছেন। রংপুরকে যেভাবে হারিয়েছে অনেকটাই স্বপ্ন দেখেছিল তারা ম্যাচ জিতবে, কিন্তু আসলে শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি। দর্শক এদের সাথে কথা বলতে চাই। সাকিব ভক্ত দেখছি। সাকিব তো আসলে বিপিএল এর নেই। আসলে সাকিবকে ভাই সাকিব না থাকলেও তার ফ্রেন্ডগুলো তো হারাই যায় নাই, আমরা তো মরে যাই নাই। আমরা সাকিবের স্লোগান ততদিন বলবো যতদিন সাকিব চিটাগাং কিংসের হয়ে আসলে সাকিবের খেলার কথা ছিল, মিস করেছেন কিনা সাকিবকে? যেটা বলছিলেন কিন্তু সাকিবের দোয়া আছে চট্টগ্রাম দলে। আপনি বলছিলেন সাকিবের দোয়ায় আসলে চিটাগাং কিংস ফাইনালে উঠে গেছে। অবশ্যই ভাই, ভাই আমরা ট্রেনিং নিছিলাম ভাই, আমরা দলে নিছিল। আমি কিন্তু চট্টগ্রামের, বুঝছেন, আমরা দল নিছিল, অনেক খুশি হয়েছিলাম, কিন্তু বেশ আসতে পারে নাই দেশের বিরোধিতার কারণে। মিস করেছেন কিনা আসলে? অনেক মিস করছি ভাই। সাকিবের পেনিং ছিল ভাই, পেনিংটা নিয়ে ঢুকতে দেয় নাই ভাই, অনেক কষ্ট ভাই। ভাই অবশ্যই কষ্ট হয়ে যায় ভাই, ক্ষতি হচ্ছে। আমরা তো তার ফ্রেন্ড, আমরা নিয়ে যেতে পারবো না। এই যে সাকিব লেখাটা মিশে গেল, যদিও এই যাই না বলার ভাষা না বলি। সাকিব থাকলে আসলে কতটা বিপিএল আরো কতটা এখন দেখেন কত ব্র্যান্ড কম আমাদের চট্টগ্রামে। এখন দেখেন জার্সির মধ্যে অনেক ফাঁকা জায়গা আছে যেগুলো স্পন্সর হইতেছে না। সাকিব থাকলে আল্লাহ জানে কোথায় কোথায় দিতে হইতো স্পন্সর, বুঝছেন। এক্সট্রা স্পন্সরের জন্য একটা বক্স করা লাগতো, গতবার যেমন রংপুর করেছিল। আপনি বলছিলেন যে সাকিব ফিরবে বীরের বেশে, আসলে শীঘ্রই ফিরবে। হ্যাঁ, যেটি বলছিলেন সেটি যদি আমরা আবার শুনতে পারতাম, একটু সাকিবের ব্যাপারে যদি শুনতে পারতাম একটু। হ্যাঁ, ওই অনেক বাংলাদেশে ভালো প্লেয়ার, ইনশাআল্লাহ আমরা চাই সে অতি শীঘ্রই ফিরুক। এবং কালকে থেকে তার খেলা শুরু, আশা করি আপনারা সবাই খেলা দেখবেন। ইন্ডিয়ান লিজেন্ড লিগ চলবে কালকে থেকে। ওই দুবার জাইন্টস হয়ে ক্যাপ্টেন, কালকে থেকে সবাই খেলা দেখবেন। আমরা এই জয়টি কি সাকিবকে উৎসর্গ করবেন কিনা? অবশ্যই সাকিবকে উৎসর্গ করব। পুরো পৃথিবী একদিকে আর সাকিব আরেকদিকে। আসলে বিপিএল এর এইবারের সিজনে আসলে 11তম আসরে সাকিবকে আসলে খেলতে দেখা যায়নি নানা রাজনৈতিক কারণে, কিন্তু সাকিব ভক্তরা আসলে হারিয়ে যাননি। যেমনটা বলছিলেন সাকিব সমর্থকরা যে সাকিব ফিরবে বীরের বেশে, আমরা এমনটি শুনছিলাম। আমরাও চাই সাকিব ফিরুক, বাংলাদেশ ক্রিকেটে আবার নক্ষত্র হয়ে।